কিংবা দেখা যায় যে কি এমন একটা জমি কিনলো সর্বশেষ দেখে জমি কেনার সাথে সাথে দেখা যাচ্ছে কি মামলা হয়ে গেছে, এবং অনেক সময় দেখা যাচ্ছে জমি কিনতে গিয়ে মামলা কিনে ফেলেছেন। তো এই ধরনের ঝামেলাগুলো আমি প্রতিনিয়ত এখানে ফেস করছি। আমি সবাইকে চেষ্টা করছি সুন্দর একটা সমাধান দেওয়ার জন্য, কিন্তু সমাধান আসলে মানুষের সচেতনতার উপর নির্ভর করে। সব সমাধান কিন্তু এক্সিলেন্ট অফিস না। আমি প্রতিবারই বলি যখনই আসে, আমার পক্ষ থেকে যতটুকু আমার এখতিয়ারের মধ্যে, আমার সীমাবদ্ধতার মধ্যে যতটুকু আমি পারি আমি সমাধান দেওয়ার চেষ্টা করি। কিন্তু আপনারা যদি সচেতন না হন, আপনারা একটা ভূমি উন্নয়ন করে নাটিকা দেখেছেন, ভূমি উন্নয়ন করতে কিন্তু খুবই সহজ, ইজি ব্যাপার। ক্যাশলেস ভূমি উন্নয়ন করা এখন সিস্টেম চালু হয়েছে, যে অনেকে দেখা যায় যে কি ক্যাশ টাকা নিয়ে ভূমি উন্নয়ন করে দিতে যায়। ভূমি উন্নয়ন করে দেওয়ার জন্য মানে ক্যাশ টাকার আসলে প্রয়োজন হয় না। আপনি বিকাশ, নগদ যে কোনো ধরনের ইয়া থেকে পেমেন্ট গেটওয়ে থেকে আপনি আপনার ভূমি উন্নয়ন কর প্রদান করতে পারবেন, ইজিলি করতে পারবেন। জাস্ট একটা অ্যাকাউন্ট খোলার মতো। আমরা ফেসবুকে অ্যাকাউন্ট খুলতে পারি, আমরা ইউটিউবে অ্যাকাউন্ট খুলতে পারি, কিন্তু আমাদের গাফিলতির অসচেতনতার কারণে আমরা একটা ভূমি উন্নয়ন করার একটা হোল্ডিং অ্যাকাউন্ট খুলতে পারি। এটা জাস্ট আমাদের, আমি বলবো যে আমাদের অসচেতনতা এবং আমাদের গাফিলতি, এবং আমরা লেজিনেস বলবো আমি একটা এই বিষয়টাকে। আমরা যদি একটু সচেতন হই, আমরা আমাদের নিজের কাজটা নিজেরাই করতে পারবো। আর নামজারি প্রক্রিয়াটা খুবই ইজি একটা বিষয়। এখন আপনি চাইলে সার্চ করছেন যে ইউটিউব দেখলে আপনি নামজারি শত ভিডিও পাবেন, একটা ভিডিও দেখে আপনি ইজিলি নামজারি করতে পারবেন। আর আরেকটা বিষয় হচ্ছে, এখানে যে সমস্যাটা বেশি আমি ফেস করেছি, এখানে প্রচুর রিভিউ মামলার অন্যতম কারণ হচ্ছে আপনি যে জমিতে কিনেছেন, আপনি সচেতনভাবে জমিতে কিনে নেন, আপনি ভুলভাবে একটা জমি কিনে ফেলেছেন, পরবর্তীতে এসে ঝামেলায় পড়ে গেছেন, কিংবা আপনার জমিটা বিক্রি হয়ে গেছে, অন্য জমি বিক্রি করে ফেলেছে, আপনি জানেন না। কেন জানেন না? কারণ আপনি রেকর্ডপত্র, আপনার যে ডকুমেন্ট আপনার নিজের রাখার কথা ছিল সেটা আপনি সচেতনভাবে করে রাখা যায়। আমাদের আজকে সভাটার নামই হচ্ছে জনসভা। তো আমি আজকে আপনারা যে এসেছেন আমাদের এই প্রোগ্রাম সাফল্যমণ্ডিত করেছেন, আমি সেজন্য সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, ধন্যবাদ জ্ঞাপন করছি। তো তারপরেও কয়েকটা কথা বলতে চাই, সেটা হচ্ছে এখানে ভূমির বিষয়ক জটিলতায় পড়ে নাই এমন কোনো মানুষ বাংলাদেশে নেই। খুব কম মানুষই আছে ভূমি বিষয়ক জটিলতায় পড়ে। মনে হয় যে আমাদের এই সমাজে এই জাতীয় ফ্যাসাদ, কারণ আল্লাহ পাক কোরআনে বলছে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। তুমি মাটি থেকে জন্ম হয়েছে, তোমার মাটিতে তোমাকে রেখে যাচ্ছি, থাকবা, মাটি থেকে উঠবা, এবং কিভাবে মাটিটা সদ্ব্যবহার করেছো তার জর্রা হিসাব আমি আল্লাহ পাক কিয়ামতের মাঠে তোমার থেকে নেব। আমরা কিন্তু ওইদিকে কিন্তু কারো খেয়াল নেই, কারে ঠকে, কোন বাইরে ঠকে, আমি কতটুকু বেশি টাকা নিব, কোনটা ওই একটাকে বলা হয়েছে কি জানি খাসের কথা কইয়া, খাসটাকে বিষয় করে কাটা ইউনিয়ন পরিষদে গেলে আগে দেখা গেছে পয়সা দিলে খাস অনেক হয়ে গেছে, বেকাশ হয়ে গেছে। এগুলি আমাদের বন্ধ করতে হবে। আমরা সৎ চরিত্রবান হতে হবে, দেশকে সুন্দরভাবে গড়ে তুলতে হবে। তাই আমি বলছি যে আমরা এইখানে যে ভিডিওতে দেখানো হয়েছে, অনেকে বক্তৃতার মধ্যে আসা হয়েছে, এগুলো কিন্তু বাস্তব সত্য। এইগুলি আপনার বাস্তব জীবনে বাস্তবিত করতে হলে আপনাকে যে কোনো অবশ্যই যাইয়া তাদের সাথে যোগাযোগ করবেন, অবশ্যই তারা কিন্তু আপনাদেরকে দিক নির্দেশনা দিয়ে দেবে। তো যাই হোক, আমরা যারা এখানে আসছি, আমাদের আগামী দিনের ভবিষ্যৎ চলাগুলো সুন্দর সার্থক হোক, এই বলে আমার বক্তব্য শেষ করছি।